আপনারা যারা ভাবেন যে সৌদি আরব বা প্রবাসে গেলেই লক্ষ লক্ষ টাকা এমনিতেই কামানো যায়, আসলে কিন্তু বাস্তবতা তা না। অনেক হার্ড ওয়ার্ক করে কিন্তু টাকা ইনকাম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যারা বিভিন্ন দেশে প্রবাসী হয়ে যেতে চান, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। কারণ বাংলাদেশে একসময় এটা আমরাও ভাবতাম, বা এখনও যারা প্রবাসে আসতে যাচ্ছেন তারা হয়তো বা মনে মনে ভাবে যে প্রবাসে গেলে, বিশেষ করে সৌদি আরবে তো অলমোস্ট 28 লাখ মানুষ এখানে বাংলাদেশি প্রবাসী হয়ে আছেন। তো বিশেষ করে সৌদি আরবে যারা আসে তারা মনে করে যে, যারা না আসছে তারা মনে করে যে মানে খুব সহজ, যাওয়ার পরেই লক্ষ লক্ষ টাকা মনে হয় বালিশের নিচে এনে দিয়ে যায়। আসলে বাস্তবতা কিন্তু তা না, বাস্তবতা অনেক কঠিন। যারা প্রবাসী হতে চান তারা মেন্টালিটি একটা প্রস্তুতি নিয়ে আসবেন। সেটা হচ্ছে আপনার মিনিমাম ডিউটি যদি আপনার 10 ঘন্টাও হয়, সেখানে আপনার মিনিমাম আপনার আরও 5 ঘন্টা অ্যাড করতে হবে। বিকজ আপনার ডিউটি শেষ হলেও আপনার যে পার্সোনাল যে কাজগুলি রয়েছে সেটা করতে অলমোস্ট 5 ঘন্টা লেগে যাবে এভরিডে। আপনি যদি ডিউটি শেষ করে আসেন, অনেক সময় এই যে সাইকেলগুলি দেখতে পাচ্ছেন, এই সাইকেলে কিন্তু ডিউটিতে যায় প্রবাসীরা ডিউটিতে যায়। এখানে অনেক বড় ফ্যামিলির ছেলেরাও আইসা এখানে সাইকেল চালায়, তারা ডিউটিতে যায়, ডিউটি থেকে আসে। এবং অনেকে এমন মানে অনেক উচ্চ বংশের, অনেক টাকা পয়সাও বাড়িতে আছে, বাড়িতে বিল্ডিং আছে, এরপর এখানে সাইকেলতে যাতায়াত করে। বাড়িতে ভালো হোন্ডা চালাইছে, কিন্তু এখানে এসে কিন্তু সাইকেলে যাতায়াত করে। তো যাই হোক, কাজ কোনোটাই ছোট না, সবগুলোই কাজের প্রায়োরিটি দিতে হবে অলওয়েজ। তো বিষয়টা হচ্ছে, এখানে আপনি মেন্টালিটি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আপনার সব রকম কাজ করতে হতে পারে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি উইদাউট সাকসেস আপনি কিন্তু আবার আপনি ব্যাক চলে যাবেন। তো বিষয়টা হচ্ছে, এখানে যখন আপনি আসবেন, ধরেন সাপোজ আপনার 10 ঘন্টা ডিউটি, এই 10 ঘন্টা ডিউটির পর আপনি আইসা কাপড় চোপড় ধুবেন, রান্নাবান্না করবেন, তারপরে খাবার দাবার খাবেন, আবার সকালবেলা ওইটা সেম একই। তো এই জন্য সব কিছু মিলে আপনার 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা আপনার ডিউটি করতে হবে। আর যা আছে আপনার দেখা গেছে আপনার টোটালি ঘুম হইতে পারে 6 থেকে 7 ঘন্টা। এর চেয়ে বেশি আপনি ঘুমানোর আসলে সুযোগ নাই, কারণ এত কাজের চাপ। এই জুতাগুলি দেখতে পাচ্ছেন, এই জুতা কিন্তু একটা রুমে 4 জন 5 জন করে, হ্যাঁ একাও থাকে, অনেকেই একা থাকে, কিন্তু একা এখানে চাইলেও থাকা যায় না। কেন থাকা যায় না? এটা থাকার মতো জায়গা না। কারণ একটা রুমের ভাড়া মিনিমাম বাংলাদেশের 10 থেকে 12 হাজার টাকা, মানে নর্মালি যেটা বলি, আরও অনেক বেশি আছে। এরপরে কারেন্ট বিল আসে এখানে 10 থেকে 15 হাজার টাকা। যা রুম ভাড়া তার ওই সেম, তার চাইতে বেশি আসে রুম প্রতি কারেন্ট বিল। তো এই জন্য আসলে ইচ্ছা করলেও একা থাকা যায় না, কাজেই বাধ্য হয়েই অনেক যারা সারা জীবন দেশে একা থাকছে, ম্যাচিউরড হওয়ার পর থেকেই তারাও এখানে এসে শেয়ারে রুমে থাকে। কথা বুঝতে পারছেন? তো যারা আসবেন সৌদি আরবে তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আপনি যদি কাজ করতে পারেন, কাজের মনোভাব নিয়ে আসতে হবে। আপনি এটা বুঝেন না যাওয়ার পর এখানে শুধু ঘুরবেন আর চিল করবেন, বড় বড় চুল রাখবেন আর হাফ প্যান্ট পরে ঘুরবেন আর আপনাকে টাকা। বিদেশটা আসলে এমন একটা জায়গা যেখানে কেউ কারো না, শুধু আপনি আপনার। এখানে কেউ কারো না। কারণ কেউ কারো না এই জন্য বললাম, কেউ আসলে আপনাকে সময় দেওয়ার মতো স্কোপই নাই। কারণ আপনার এখানে নিজের যে ডিউটি আছে, রেগুলার ডিউটি, সেটা তো মাস্ট করতেই হবে, তাহলে কোম্পানি রাখবে না, কফিল রাখবে না। এরপরে আবার পার্সোনাল যে নিজের কাজগুলি আছে সেগুলোও করতে হবে। এই সব কিছু মিলা একজন লোক আরেকজন আত্মীয় হলেও তাকে সময় দেওয়াটা সো টাফ, এটা দিতেই পারে না। তো অনেকেই বলে না, মোটিভেশনে বলে না, বিদেশ আসলে আপনি আত্মীয় স্বজনগুলো চিনতে পারবেন। এটা আসলে বাস্তবতা। কারণ আত্মীয় স্বজন আপনি চাইলেও কেউ কারোর কিছু করতে পারে না। আপনি যখন নতুন আসলে যেই প্রবলেম ফেস করবেন, আপনি যখন পুরান হয়ে যাবেন, তখন আপনার দ্বারা আবার অন্য একজন নতুন লোক সেই প্রবলেম ফেস করবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।